সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এক কাপ চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। তো বাড়িতে যেহেতু একদমই বাজার ছিল না, তো মামা এদিকে আমাকে দেখে নিয়েছে রেডি হতে, তো মেয়ে তো আর থাকবে না। তো ওকে নিয়ে বাজারে গেছিলাম, বাজার টাজার করে রিক্সা করে এখানে এদিকে আমরা দুজন মিলে কিন্তু বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ঝটপট করে রান্না টান্না এখানে করে নিয়েছি। একটা মিক্স সবজি করেছিলাম, ডাল আর ডিমের ঝোল। আর তার সাথে এখানে বানিয়ে নিচ্ছিলাম একটু চিড়ের পোলাও। তো বাইরে কিন্তু আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, তো চিড়ের পোলাওটা যেহেতু ঝটপট হয়ে যাবে, তো তাড়াতাড়ি ওটা বানিয়ে নিচ্ছি আর মামা এখান থেকে খেতে পারবে। তো বাইরে দেখো রোদ উঠলে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কেন জামা কাপড় শুকাতে চায় না মেঘলা মেঘলা ওয়েদার থাকলে। আর ঠান্ডা তো প্রায় একদমই কমে গেছে। আর এদিকে দেখো আমাকে স্নান টানও করিয়ে দিয়েছি, স্নান টান করে এখানে দাদাদের একটু টিভি দেখছে, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে মামাকে এবার খাইয়ে দিই, মামা খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, তারপর আমিও দুপুরবেলা লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তারপরে আগের দিন একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, সেটা খেতে এতটাই ভালো হয়েছিল, তো ভাবলাম যে আজকে আবার একটু বানাই। আর আজকে কিন্তু একটু বেশ ভালোভাবে বানিয়েছি, মানে আগের দিন যেমন খোয়া ক্ষীর ছিল না, তো গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর দিলে কিন্তু টেস্টটা আরও অপূর্ব হয়। তো এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, যেহেতু খোয়া ক্ষীর দেওয়া হয়েছিল, একটা বেশ রাজকীয় ব্যাপার ছিল। আর এখানে